আপনার সরজিৎ দেবনাথ। বয়স বলুন, 47 নাম বলুন, দেবজানী দেবনাথ। বয়স বলুন। 41। সবার আগে তো আপনাকে বলছি, আহ, 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 পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বড় ক্ষতি দুইবার চালানোর চেষ্টা করা হয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন, এই সমস্যা নিয়ে আসছে। মূল কি সমস্যা, যেটা বললেন আপনি সেই মূল কি সেটাই জিজ্ঞাসা করছি আমি। হচ্ছে ধার দেনা একদম জড়িয়ে গেছে। তাই জিজ্ঞাসা করছি, কারণ আমি অনেক বিষয়ে বলেছি, কিন্তু ধার দেনার বিষয়ে আমি প্রথমেই আমার বলেছি। বাড়িঘর সব চলে গেছে, আমার বাড়িটা আপনাদের ভিখারি দৈন্যদশা হয়ে যাবে বলছে বাবা। ঠিক আছে, সব টোটাল আস্তে আস্তে সব বাজেয়াপ্ত হয়ে যাবে, নিলাম হয়ে যাবে আস্তে আস্তে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর আপনার জুতো দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, তন্ত্র করা হয়েছিল, জুতো দিয়ে, জুতো ব্যবহার করা হয়েছিল ক্ষতিতে। ঠিক আছে, কোথা থেকে আসছেন আপনি? কল্যাণী বাস। আমার জায়গা বিক্রি হয়ে গেছে, বাড়িতে যেটুকু থাকে ওটাও বন্ধ। সব চলে যাবে আস্তে আস্তে। আর আপনি, আপনার আইনি নোটিশ আসবে বাড়িতে বলছে বাবা। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আমার কাছে আপনি অনেক দেরিতেও এসছেন। আপনার কোনো প্রশ্ন আছে? আমারও সেটাই। আর আমার ছেলেটা কথা শুনে না একদম। আমার ছেলে কল্যাণী থেকে আসছেন না? হ্যাঁ। বলে দিচ্ছি। আপনার নাম বলুন, শঙ্কর মল্লিক, বয়স বলুন, 43, বলুন আপনার বয়স বলুন। 32, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 3 থেকে 4 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, অপারেশনের যোগও তৈরি হবে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা নিয়েছেন আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম। আর কি বললাম? গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, মেনশন করে বললাম তো। হ্যাঁ, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। ঠিক আছে, কতদিন বিবাহ হয়েছে? এই 20 বছর। সন্তান এসেছিল আগে? না, আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা। ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে গেছে, আন্ডা তৈরিও হতে পারে না। ঠিক আছে, এমনকি সেরোগেসি বা টেস্ট টিউব বেবি হতে গেলেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে। ওটা তো সেরকমই দেখাচ্ছে আমাকে। ডাক্তার দেখিয়েছেন? আর আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, ডাক্তার কিছু বলেছে? না, ডাক্তার এমন কিছু বলেনি। কেন সন্তান হচ্ছে না কিছু বলেনি? শুধু বলে যে হবে। শুধু বলে হবে। আর ডাক্তারকে বলেননি কবে? চেষ্টা করো। ঠিক আছে, নাম বলুন আপনার, বয়স বলুন। 32, 32 বছর বয়স। জিজ্ঞাসা করো মা তার আগে। নর্মালে একদমই যোগ নেই। বিয়ের 2 বছর পর কিন্তু একবার এসেছিল। বিয়ের 2 বছরের পর একবার এসেছিল। হয়তো জানা নেই। হ্যাঁ, ফেটাস অবস্থায়, ভ্রূণ অবস্থায়, সেটা বেরিয়ে গেছে। হ্যাঁ। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? মাসলামপুর থেকে। আর বাড়ি হলো কলসুরা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই ইউটিউব, আর আমার একটা বৌদি ছিল, সেই বৌদি। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন, 31, নাম বলুন, মহিমা সূত্রধর। বয়স। বয়স 28। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। আপনার 2টো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ,
একজন মহিলার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। আর্থিক সমস্যা, ফ্যামিলির আর্থিক সমস্যা নিয়ে এসেছি। মানে যা কোনো কাজকর্ম কিছুই ঠিকঠাক করে হচ্ছে না। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। নিকট লোক দেখাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে, কথাবার্তা হয়, রক্তের সম্পর্ক, ঠিক আছে, জানতেও যায়, অমাবস্যা করে ক্ষতি করে বলছে বাবা। বিয়ে হয়েছে না হয়নি আপনার? বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তা আমি ঠিক বলছি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে ইনি জিজ্ঞাসা করেনি তো, বা রিসেপশনে জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে, আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমন যোগ রয়েছে বলছে বাবা। আর আপনি পরবর্তীকালে আর্টিস্টিক লাইনে গেলে বেশি উন্নতি করবেন। আর্টিস্টিক লাইনেই আছেন আপনি বলছে বাবা, ঠিক আছে, কোনো ট্যাটু সংক্রান্ত ব্যাপারের দিকেও বলছে বাবা। আমি কি করে জানতে পারছি? এটাই শিবধামের ম্যাজিক। আপনার বিষয় সব কিছু শিবধাম জানে। আপনি বাথরুমে কি করছেন সেটাও বলে দেওয়ার ক্ষমতা রাখে শিবধাম, ঠিক আছে। বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন বলতে হচ্ছে ওই যেটা বললেন যে বাস্তুর প্রবলেম, বাবা মা সবাই জর্জরিত রোগেতে, ব্যাক পেন নিয়ে ভুগছি, ওই বাস্তু দোষ রয়েছে, টাকা পয়সা থাকে না, মানে যা যা বললেন সবই একদম পারফেক্ট। আমি যা যা বলছি সেগুলো যদি করেন তো কৃপা হবে। বিচ্ছেদ ক্রিয়া তো আপনারও রয়েছে বলছে বাবা, তবে আপনি 3 বছরের মধ্যে বিরাট ভাইরাল হয়ে যাবেন নেট জগতে। একটা যোগ আছে, আর আর্টিস্টিক লাইনেই হবে এটা, যদি আপনি বাধা কাটান তবেই, নাহলে যোগটা কেটেও যেতে পারে। ভাইরাল মানে হচ্ছে বিশাল ভাইরাল, এমনকি সেলিব্রিটিরাও আপনার কাছে যেতে পারে, বা যোগাযোগ তৈরি হতে পারে। বুঝতে পারছেন আমি কি বললাম? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া ময়দান। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমি ফেসবুক। নিজেদের বাড়ি? না, ভাড়া বাড়ি। ভাড়া থাকা, বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, আপনার পূজা দাস, বয়স বলুন। এই 45, এই 35 সরি। বলুন আপনার উত্তম কয়াল, বয়স বলুন। বয়স 39-38। সবার আগে তো আপনাকেই বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, তন্ত্র করার চেষ্টাও করা হয়েছে, ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, আপনি কোনো মামলা মকদ্দমা লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমন যোগ রয়েছে। ঠিক বলছি আমি? আমার বউকে কেড়ে নিয়ে চলে গেছে শাশুড়ি। দাঁড়ান, আমি আগে বলে নিই, তারপর আপনি বলবেন, ঠিক আছে। আপনাকে বলছি, প্রথমে তো বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, তারপর একজন পুরুষের মাধ্যমে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও যতটা লাগে আপনার ক্রিয়া হবে। আর আপনার বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা হওয়ারও সম্ভাবনা রয়েছে, 498-এ কেসও হতে পারে। আর নিজেদের লোকেদের মধ্যে আপনাকে নামে বদনাম করার চেষ্টা করবে বলছে বাবা, সবাইকে উত্ত্যক্ত করার চেষ্টাও করা হবে, ঠিক আছে। আর আপনার চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা কথা বলা হবে বলছে বাবা, ঠিক আছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি মানে এই আশ্বিন মাস হলো বউকে মানে শাশুড়ি টেনে নিয়ে আগে তো বলুন, আমি যেগুলো বললাম মিলেছে কি মেলেনি সেটা বলুন। সব মিলেছে সব তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? না না আমি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? তাহলে আমি জানতে পারলাম কি করে সেটা বলুন। আমি কোথা থেকে জানতে পারছি যে আপনার সমস্যা কি, তাই না? আমি তো এটা বলিনি যে আপনার ক্যান্সার হয়েছে, বলেছে কি? বলি তো নেই, না না না, তাই না? আবার কারোর অন্য কোনো সমস্যা থাকতে পারে, আমি সেই বিষয়ে বলিনি। তাহলে আপনার সমস্যা হচ্ছে আপনি মামলা মকদ্দমায় জড়াবেন, লিগাল পুলিশি কেসে জড়াবেন, আপনাকে হেনস্থা করা হবে, ঠিক আছে। এবার বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। মূল সমস্যা হচ্ছে বউকে আর বাচ্চা দুটোকে ফিরে সংসার করতে চাইছি, ঘরে যেন আমার শান্তি ফিরে আসে। আমি শান্তি ছাড়া কিছু না, আমি অনেক জায়গায় গেছি, ঠকে গেছি, বাচ্চাদের মুখছে, আমি রাত্রে ঘুমোতে পারছি না। আমার শাশুড়ি এইসব কাণ্ডগুলো বেশি করছে। ওয়াইফের নাম বলুন, বয়স 27-28 হবে। জিজ্ঞাসা করুন। আপনার নাম বলুন, উত্তম কয়াল, বয়স বলুন। বয়স 38-28 হবে, 38-39। পূর্ণ কাটাকাটির যোগ, অন্য পুরুষের দিকে এগোচ্ছে, আর একটা মহিলা ভুলও বুঝিয়ে রেখেছে। ব্রেন ওয়াশ ও মগজ দলাই করে রেখেছে, অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর মতনই। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক।
সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি বুঝতে পেরে ফোনে এইসব করছিল বলে ফোনটা নিয়ে নিচ্ছি বাবা। আহ, থেকে আমাকে কেসে জড়িয়ে দিল বাবা, আমার কেস জামিন করতে হলো মাকে আর আমাকে, সুখের সংসারটাকে আমার পুরো ভেঙে দিল। আমি বাচ্চা শিবধাম সব কিছু জানে। আপনার বাড়িতে শিবধামের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, বুঝতে পেরেছেন? এটাই শিবধামের ম্যাজিক। আমি ফেসবুকে বাবা আপনার প্রোগ্রাম দেখি, স্মরণ করি, আমি কিন্তু কিছু করতে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে আপনার থেকে? না, কেউ জোর করেনি তো যে আগে টাকা পয়সা তারপরে গুরুদেবের সাথে কথা? না, আমি হ্যাঁ? অনেক চেষ্টা করছি। বলুন জয় শিবধাম। জয় বাবা শিবধাম। দেখুন, আমি একটা চেষ্টা করে দেখবো, তবে জল অনেক দূর অবধি গড়িয়ে গেছে। ডিভোর্সের 16 আনা যোগ, আর আপনার কাছে লাখ টাকা দাবিও করতে পারে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। বাবা আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ওরই জন্য। হ্যাঁ, আমি বলেছিলাম আমি ওরটা আগে হোক, আমি পরে বুঝতে পেরেছি। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন বলতে আমি না কোনো কাজ করতে গেলে আমার বাধা পড়ছে, মানে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ আগে বিয়ে হয়ে গেছে। তারপর কি হয়েছে? তারপর স্বামীর সঙ্গে একদম অন্য মানুষের সাথে জড়িয়ে গিয়ে রিলেশনটা একদম আর নেই। আমি আমার মতো বর্তমানে তো এখন অন্য পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ আছে। ঠিক বলছি আমি? কি কি করতে হবে? ধামতে কৃপা হবে। কারণ আমি কি বললাম, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? মানে বিবাহ বিচ্ছেদ। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বাবা হরিপাল। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক দেখি। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমার নিজের। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে। বলুন আগে পলাশরাই বয়স বলুন। 31 বছর। তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ হবে না। আর ইনকাম পদ্ধতি সেরকম আগের থেকে তুলনায় খুবই খারাপ। ওটা তো আমি বললাম যে কর্মবন্ধন করে রেখেছে। আমার স্ত্রীকে ক্ষতি করা আছে, স্ত্রী এসছে বাইরে স্ত্রীকে ক্ষতি করা আছে, ঠিক আছে? ওর সন্তানাদির দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, থেকে আসছেও না। তার কারণ ওকে পেট বন্ধন করে রেখেছে, ওকে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে, ওর টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে, আর ওর শারীরিক খুব প্রবলেম আছে একটা। প্রেত রয়েছে, বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে। এখনই আসবো, আমার শাশুড়ির সঙ্গে রয়েছে বাইরে। আমি এক জায়গায় একটু চাকরির ব্যাপারে কথা বলতে। আমি বললাম তো সেটা, যে কর্মবন্ধন করে রেখেছে, বাধা কাটালে কৃপা হবে, না হলে হবে না। আপনার কোনো প্রশ্ন আছে? আমার তো শরীরই ওই হাত পাত লেগে যায়। হ্যাঁ ওটা নার্ভের কারণে। আর প্রেত আছে আপনার সাথে, প্রেত ভর করে আপনাকে, বুঝতে পারলেন? তখনই টান ধরে, খিচ ধরে, ঠিক বলছি? রাত্রি ঘুম আর চোখের রেটিনা কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে, ডান চোখে বেশি সমস্যা বলছে বাবা। অন্ধত্ব যোগ আর ফেকো অপারেশন হওয়ার যোগও রয়েছে আপনার, এটাকে ছানি বলা হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক। তা আমি কি করে জানতে পারছি? হ্যাঁ, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোথা থেকে আসছেন? রানাঘাট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আমার পায়ের মন্ডল বয়স বলুন, 19 বছর। নাম বলুন, বয়স বলুন। সবার আগে তোমার বিষয় বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও পরাকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, তোমার প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরে একটা অপারেশনের যোগও রয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়। পরপর 2 থেকে 3টে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা। গাড়ি বা বাইক চালানো হয়, হ্যাঁ, সাবধানে আস্তে চালাতে বলছে, নাহলে কিন্তু সামনেই বড় একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এছাড়া যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আগে তুমি বলো, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা সমস্যা হয় বিয়ের আগের থেকেই। বিয়ে হয়েছে 1 বছর হচ্ছে। সেটা মানে অনেকটা ভূতে ধরার মতন, অনেকটা আবার কেউ বলে ঠাকুর ভর করছে, এরকম টাইপের। প্রেত আছে, প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, কোনো ঠাকুর নেই। তলপেটে হামেশাই ব্যথা থাকে, সব সময় ব্যথা থাকে। আর সকালবেলা তো আমি ঘুম থেকে উঠতেই পারি না, বিকেল হয়ে যায়, আর আমার বিচ্ছেদ খুব ক্রিয়া শরীর চালানোর খারাপ। চেষ্টা করা আছে, পেট বন্ধন করা আছে, কাটাকাটি ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। কিছুদিন ছাড়া ছাড়াই অনেক ঝামেলা হয়, পুরো ডিভোর্সের মতোই হয়ে যায়। আমি বলে দিচ্ছি কি করতে হবে, বাধা না কাটালে পূর্ণ ডিভোর্স হয়ে যাবে, পরে আরেকটা বিবাহের যোগ রয়েছে, এরকমও দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? আমার এই কাজ বাজ নিয়ে ওটা তো বলেই দিলাম, শুরুতেই বললাম, যেগুলো বললাম মিলেছে তো? সোহম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, একদম। নিজে থেকে ঠিক বলা হলো তো? বলো জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন আপনার, ফুলি দেশমুখ বয়স বলুন। 38 বছর। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজবেন্ডকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে। আপনাকে অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি কাটাকাটি হয়ে যেতে পারে। হাজবেন্ড আপনার থেকে বিরূপ বা বিমুখও হয়ে যেতে পারে।
এমনও যোগ রয়েছে বলছে বাবা। হ্যাঁ হচ্ছে তো, করেছে। ঠিক বলছি? আগে পুরোটা শুনে নিন আমি যা যা বলছি। এর সরাসরি বুকে মাথা নাভির নিচে চাপারও চেষ্টা করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটাও লাগে, দুটো অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এর পিছনে একজন মহিলাও যুক্ত রয়েছে। কি সমস্যা নিয়ে আসছে? আমার জন্যই এসছে বাবা। আপনার হাজবেন্ডকে বশীকরণ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তীব্র মোহিনী বশীকরণ, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল। কি সমস্যা হচ্ছে এবার বলুন, মূল সমস্যা বলুন। আমাকে আমার হাজবেন্ডের সাথে কোনো আমার মিল নেই। হ্যাঁ, তা আমি আলাদা বাড়িতে থাকি, হ্যাঁ। কিন্তু আমি থাকি না, যেন কি আমাকে বলে দূর থেকে যে গলায় ধরে দিতে। কারণ আপনার সাথে প্রেত আছে। আমি কি বললাম? প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করার, প্রেতের ঝপটটাও লাগে আপনার, বললাম কি না? হ্যাঁ, আর আপনার পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তা আমি কি করে জানতে পারলাম? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বলুন জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডের অন্য একজন মহিলার সাথে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সেটা আপনি বুঝতেও পারবেন, আমি বুঝতে পেরেছি। ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? আমি ধনেখালি থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি না, আমি না ভাড়া থাকা হয়? আমি লোকের বাড়িতে থাকি, আমার স্বামী নিজের বাড়িতে থাকে। বলে দিচ্ছি কি করতে হবে, বয়স বলুন। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। 2 থেকে 3টে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে একবার বুদ্ধিবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনারা? কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। ঠাকুর বাড়িতে দেখো। উপায় করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। আমি গেছিলাম একবার, এই কোথায় গেছিলাম, সোদপুরে গেছিলাম এক জায়গায়। যাই হোক, একটা উপায় করার চেষ্টা করা হয়েছে, যেটা আমাকে বাবা বলছে, ঠিক আছে? যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোর কোনো প্রশ্ন আছে? আমি একই ব্যবসাতে উন্নতির জন্য ওটা তো বললাম, আমি শুরুতেই বললাম কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। আর একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ঠিক আছে? তো সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বাড়ি রানাঘাট। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফোন থেকে। নিজেদের বাড়ি? আমার নিজের। আপনারও রানাঘাটে বাড়ি? না, আমার কল্যাণীতে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে।